আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। 1:2 দুটো রেসিপি একটি ইনগ্রিডিয়েন্ট দিয়ে করা যাবে। আমি 7টা আলু নিয়েছি এবং সাথে 4টি ডিম নিয়েছি। এগুলোকে আমি সেদ্ধ করে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আলু এবং ডিম। এই রেসিপিটা খুবই সিম্পল, আলুর চপ, কিন্তু আমি ডিম গ্রেট করে এটার সাথে মিক্সড করেছি, এই জন্য এই রেসিপিটা একটু অন্যরকম হয়েছে। আবার মেইন একটি আইটেম দিয়েছি তিল। আমি দুইভাবেই এটাকে বাইন্ড করে সার্ভ করব। আমি তিল দিয়ে করব এবং ব্রেড ক্রাম্ব দিয়ে করব। আপনাদের যেইটাই পছন্দ হয় সেটাই আপনারা ইউজ করতে পারবেন। তবে আমার বাচ্চারা তিল দিয়ে খুবই পছন্দ করেছে, একটু অন্যরকম টেস্ট হয়েছে এবং খেতে নাকি খুবই ভালো হয়েছে। হাফ কাপ পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি পরিমাণ মতো, 7-8টি কাঁচামরিচ কুচি, 1.5 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। চাট মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। এখন সবগুলো আইটেম একসাথে আমি মেখে নিব আলতো আলতো করে। এখন যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিন। আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। এখনও যারা অনেক দিন থেকে আমাকে সাপোর্ট করছে এবং আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। যেহেতু চপ তৈরি করে আমি তিলে বাইন্ড করব, আমি এই জন্য 2টো ডিম নিয়েছি। ডিমে আমি এখন একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সাথে চাট মশলা 1/4 চা চামচ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন আমি হাতের সাহায্যে চপগুলো তৈরি করব। প্রথমে আমি হাতে তেল মেখে নিয়েছি। এখন আমি ঠিক এই সাইজ করে করব। ইচ্ছে করলে আপনারা ছোট বড় করে করতে পারেন, আমি একটু বড় করে করেছি। এই যে ডিমের মধ্যে গড়িয়ে এখন আমি তিলের মধ্যে গড়িয়ে নিব। যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি 2টো আপনাদের এভাবে দেখিয়ে দিলাম এবং আরেকটি এখন আমি ব্রেড ক্রামে গড়িয়ে দেখালাম। কিন্তু আগামীকাল থেকে রোজা, এটা ইফতার হিসেবেও আপনারা তৈরি করতে পারেন। আসলে এটা খুবই সুস্বাদু এবং তিল দিয়ে আপনারা খেয়ে দেখুন, বাচ্চারাও খুব পছন্দ করবে এবং আমরা যারা একটু বয়োজ্যেষ্ঠ আছি তারাও পছন্দ করবে। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যাতে এই রোজার মাসে ভালোভাবে আপনারা রোজা পালন করতে পারেন সেই দোয়াই করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমিও সুন্দর এবং সুস্থ থাকতে পারি এই রোজার মাসে এবং সবগুলো রোজা যাতে খুব ভালোভাবে পালন করতে পারি। আসলেই রোজার মাসটা খুবই বরকতের মাস। এই বরকতময় মাসে সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। রমাদান কারিম।